রাহেলা বেগম বিছানায় কাতরাচ্ছেন। আর সহ্য হচ্ছে না, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে সারা শরীর, জ্বলে যাচ্ছে। আর পারছি না। রাহেলা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত। তার এক মেয়ে, এক ছেলে আছে। মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলের বয়স 3 বছর। সুখী পরিবার ছিল রাহেলা বানুর। রাহেলা বানু একটি স্কুলে চাকরি করতেন। মাঝে মাঝে তার পেট ব্যথা করত। রাহেলা বানু ভাবত এটা হয়তো তার গ্যাস্ট্রিকের ব্যথা, তাই সে ব্যথার ওষুধ খেয়ে সেটাকে দমিয়ে রাখত। রাহেলার হাজবেন্ড একটি গ্রিলের দোকানে কাজ করে। ছোট্ট সংসার তাদের। ছোট্ট এই সংসারে রাহেলা বানু অনেক কষ্ট করে সংসার চালায় এবং সবসময় হাসি মুখে থাকে। কাউকে কখনো বুঝতে দেয় না যে সে কষ্টে আছে। এভাবেই সংসার চলছিল তার। হঠাৎ করে একদিন রাহেলা বানু প্রচণ্ড পেট ব্যথা করছিল। তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে দেয়। রিপোর্টে ধরা পড়ে তার গুরুতর রোগ হয়েছে, লিভার ক্যান্সার। এবং ডাক্তার দেখানো অনেক দেরি হয়ে গেছে। ততদিনে ক্যান্সার তার জীবনে বাসা বেঁধে নিয়েছে। রাহেলা জীবনে প্রায় শেষ পর্যায়ে এসে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। রাহেলা এভাবে অনেক সুন্দর ছিল। মোটা, ফর্সা, ঘন কালো চুল ছিল পা পর্যন্ত। তার দিকে একবার তাকালে দৃষ্টি ফেরানো যায় না। এত সুন্দরী ছিলেন রাহেলা বানু যে একবার তাকালে মনে হয় যেন তার দিকে তাকিয়েই থাকে। আর এখন আস্তে আস্তে যেন রাহেলা নিজে নিস্তেজ হয়ে পড়েছেন। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। মাথার সব চুল পড়ে গেছে। রুগ্ন দেহ বিছানায় শুয়ে থাকলে বোঝা যায় না যে একজন শুয়ে আছে। মনে হয় যেন বিছানার সাথে মিশে গেছে। ছোট্ট ছেলে আয়ান তখনও বুঝি না যে তার মা অসুস্থ। আয়ান তার মায়ের হাত ধরে বলে, মা, তুমি আর আমাকে কেন কোলে নাও না মা? তুমি আমাকে নিয়ে আর ঘুরতে যাও না কেন মা? তুমি আর আমাকে কেন খাইয়ে দাও না মা? প্লেটে ভাত নিয়ে এসে বলে, ওঠো মা, আমাকে খাইয়ে দাও। আমার তোমার হাতে অনেক খেতে ইচ্ছে করছে। আমি একা খেতে পারি না। রাহেলা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এ যে আমার উঠার শক্তি নেই বাবা, আমি তোকে কিভাবে খাইয়ে দেব? মনে মনে রাহেলা বলতে থাকে, আমি তো আর কোনোদিন উঠতে পারবো না রে বাবা, তোকে খাইয়ে দিতে পারবো না। কথাগুলো বলতে বলতে রাহেলার বুক ফেটে যাচ্ছে। রাহেলা বানু আল্লাহর কাছে কাঁদে আর বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও। অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমি বাঁচতে চাই। আমার বাচ্চাগুলোর জন্য আমি বাঁচতে চাই। তুমি আমাকে এভাবে নিয়ে যেও না আল্লাহ। রাহেলা বেগম অসুস্থ হওয়ার পর থেকে তার বোনের বাসায় থাকে। বাসায় দেখাশোনা করার মতো রাহেলা বানুর কেউ নেই। কিন্তু রাহেলার মেয়ে স্নেহা তার মায়ের কাছে থাকে না। সে সে তার দাদুর বাসায় থাকে, তার বড় মার কাছে। রাহেলা মেয়েকে খুব ভালোবাসতেন। শত কষ্টের মাঝেও রাহেলা তার মেয়েকে এতটুকু কষ্ট পেতে দেননি। খুব আলিশানভাবে মানুষ করেছে মেয়েকে। স্নেহা কখনো নিজের হাতে খায়নি। তার মা তাকে সব সময় খাইয়ে দিয়েছে। সেই স্নেহা মায়ের শেষ সময়ে একটুও পাশে থাকেনি। তার মা তাকে বলতো, মা স্নেহা, আমার কাছে একটু থাক মা। কিন্তু স্নেহা থাকতো না। তার মায়ের এরকম অবহেলা করত। রাহেলা অনেক কষ্ট পেত তার মেয়ের এরকম অবহেলা দেখে। প্রায় রাহেলার অনেক কষ্ট হতো। মনে হতো যেন এ বুঝি তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। গ্রামের সবাই আসতো, তারপর আবার একটু সুস্থ হতো। তেমনি একদিন সকালবেলা রাহেলার হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। গ্রামের সবাই আসে, বাড়ি ভর্তি মানুষ। সবাই তার শেষ পর্যায়ে মুখে পানি দেয়। তার সব কিছুই চলে যায়, শুধু শ্বাসটুকু ছিল। এমন এক সময় কেউ একজন বলল, রাহেলার ছেলের হাত দিয়ে তার মুখে পানি দাও। সে মনে হয় তার ছেলের হাতে পানি খাওয়ার জন্যই আছে। ছোট্ট ছেলে আয়ানকে কোলে নিয়ে তার খালা বলল, বাবা, তোমার মাকে একটু পানি খাইয়ে দাও। আয়ান তখনও কিছু বুঝে না। তার মাকে পানি খাইয়ে দেয়। পানি দেওয়ার সাথে সাথে রাহেলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এ পৃথিবী ছেড়ে চলে যায়। পৃথিবী যেন শান্ত হয়ে গেল। অঝোরে বৃষ্টি শুরু হলো। বাড়ি কান্নায় ভেঙে পড়ল। সবাই অঝোরে কাঁদছে। আয়ানের খালা আয়ানকে কোলে নিয়ে বলছে, তোর মা আর নেই। ছোট্ট শিশু আয়ান তার মায়ের লাশের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। খালামণি, তোমরা আম্মুকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছ কেন? আম্মু তো কিছু দেখতে পাচ্ছে না। আমি তো আম্মুর মুখ দেখতে পাচ্ছি না।
আম্মু তো অসুস্থ, আম্মুর তো কষ্ট হচ্ছে, আম্মুর মুখ থেকে কাপড় সরাও। এই বলে আয়ান তার খালামণির কোল থেকে নেমে তার মায়ের কাছে যায়। মুখ থেকে সাদা কাপড় সরিয়ে বলে, আম্মু ওঠো, সকাল হয়ে গেছে, তুমি খাবে না? তুমি কথা বলছো না কেন? এই বলে তার মায়ের মুখে চুমু দেয়। বলে, এই আম্মু, ওষুধ খাবে না? তোমার তো অনেক কষ্ট হবে। আম্মু, আমি তোমার জন্য ভাত আনছি। এই বলে আয়ান দৌড়ে তার মায়ের জন্য ভাত নিয়ে আসে। বলে, আম্মু ওঠো, আম্মু খাও। খালামণি, আম্মু উঠছে না কেন? আম্মু কখন খাবে? আমিও আম্মুর সাথে খাবো। তুমি কেন কাঁদছ? ছোট্ট শিশু অবুঝ। সে বুঝে না যে তার মা আর নেই। আয়ানের খালামণি আয়ানকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মারা যাওয়ার আগে রাহেলা তার বোনকে বলেছিল, বুবু, আমি তো আর বেশি দিন বাঁচব না বুবু। তুই আমার বাচ্চাটাকে দেখে রাখিস, ওকে কখনো মারিস না। ও আমার খুব আদরের বুবু। আমি বাচ্চাগুলোকে একটু ভালো করে আদর করতে পারলাম না রে। আমি তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারলাম না রে বুবু। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার হায়াত দেয়নি। আমার বাচ্চাগুলোকে নিজের মতো করে মানুষ করিস বুবু, যেন আমি মরেও শান্তি পাই। ছোট্ট আয়ান পৃথিবীতে একা হয়ে গেল। মা হারানোর কষ্টটা সে এখনো বুঝতে পারেনি। হয়তো যখন বড় হবে তখন সে বুঝতে পারবে তার মায়ের